নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি ডিমের কারি। এই ডিমের কারিটা ভাত, গরম গরম ভাত কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। বানানো খুবই সহজ। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য সবার প্রথমে আমি 4টে ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে অনেক বেশিও ডিম ব্যবহার করতে পারেন। তো আমি এই 4টে ডিমে তৈরি করে দেখাচ্ছি। সবার প্রথমে একটা ডেচকিতে খানিকটা জল দিয়ে ডিমগুলো কিছু সেদ্ধ করতে দেব। এর জন্য গ্যাসটা জ্বালিয়ে আর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ডেচকিটাকে। আর এদিকে এর জন্য কিছু জোগাড় করে নিচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছি, দুটো টমেটো। এবার পেঁয়াজটাকে সবার প্রথমে ছাড়িয়ে নেব। তো এই গ্রেভির জন্য বন্ধুরা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি যেহেতু একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এর জন্য আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজগুলো বন্ধুরা এরকম স্লাইড করে কেটে নিতে হবে। ফাইনালি আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেল বন্ধুরা। আর এখানে এই দুটো টমেটো নিয়েছি, এগুলো ধুয়ে নিচ্ছি। এরপর টমেটোগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে এই টমেটোগুলো গ্রাইন্ডারে কেটে পিসাই করে নিতে পারেন। আমার কাছে যেহেতু গ্রাইন্ডার নেই, তো সেই জন্য আমি হাতে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো পেস্ট বানিয়ে নিতে পারেন। তো এরপর আমি একটা আদার টুকরাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। ফাইনালি দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ, টমেটো আর এখানে বন্ধুরা কিছু রসুন বন্ধুরা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন এদিকে প্রায় ডিমটা সেদ্ধ হয়েই এসেছে। তো ডিমটা বন্ধুরা যখন দেখবেন গায়ে ফাট ধরে গেছে, তখন বুঝতে পারবেন যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি দেখুন ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ডেচকিটাকে নামিয়ে তো এর থেকে এই গরম জলটাকে আলাদা করে নেব। এরপর ওই ডিমগুলোকে আমি ঠান্ডা বালতির জলে খানিকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, যাতে ডিমের খোসাগুলো খুব সহজেই বন্ধুরা ছাড়ানো হয়ে যায়। আর বন্ধুরা দেখুন এখানে আমার রসুনের কোয়াগুলোও ছাড়ানো কমপ্লিট। এখানে আদা আর রসুনগুলোকে পেস্ট করে নেব। আর এদিকে বন্ধুরা দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা সবার প্রথমে হিট করে নেব। হিট করার পর বন্ধুরা পরিমাণ মতো সরিষার তেল, আর এদিকে বন্ধুরা ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়েছে। ফাইনালি বন্ধুরা খোসা তো ছাড়ানো হয়ে গেল। এরপর ডিমের গায়ে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে বন্ধুরা ভাজার সময় কোনোভাবে তেল ছিটকায়। তো এভাবে বন্ধুরা দেখুন কাট লাগিয়ে দিলে এর মধ্যে মশলাগুলোও ঢুকবে আর খেতে বন্ধুরা আরও ভালো লাগবে। এরপর এর মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এতে বন্ধুরা ডিমটা ভাজার সময় সুন্দর একটা কালার চলে আসবে। তো এরপর ডিমগুলোকে আমি ভেজে নেব। তেল বন্ধুরা দেখুন গরম হয়ে গেছে। এরপর এক এক করে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দেওয়ার পর এভাবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এরপর ডিমগুলোকে এভাবে নাড়াচাড়া করলে দেখতে পাবেন যে ডিমগুলো একটা কালার চলে এসছে। কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন। এভাবে 2 থেকে 3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ডিমগুলো আমার হয়ে গেছে ভাজা কমপ্লিট। এরপর আমি একটু নামিয়ে নিচ্ছি, পাত্রের মাধ্যমে রেখে দিলাম। এরপর ওই তেলে বন্ধুরা কিছু আমি গোটা মশলা দেব। এর জন্য একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো আর একটা এলাইচি, বাস এটাই। এরপর কেটে রাখা বন্ধুরা পেঁয়াজগুলো আমি উপর থেকে দিয়ে দেব। পেঁয়াজটা বন্ধুরা খানিকক্ষণ সময় ধরে ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে লো ফ্লেমেতে। এর থেকে সুন্দর একটা কালার চলে আসবে, এতে গোল্ডেন কালার। দেখুন বুঝতে পারছেন বন্ধুরা, পেঁয়াজটা এরভাবে করে সময় ধরে ধরে বন্ধুরা ভেজে নিতে হবে। প্রথমবারে বন্ধুরা হাই ফ্লেমেতে পেঁয়াজগুলো ভাজবেন না, এতে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আর বন্ধুরা দেখুন এদিকে আদা রসুনের পেস্ট করার জন্য আমি একটা গ্লাসের মাধ্যমে নিয়ে নিচ্ছি। এরপর হামাদিস্তা দিয়ে এভাবে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা
পেঁয়াজটা কালার চলে এসছে, পেঁয়াজটা বুঝতে পারছেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর যে পেস্টটা আমি বানিয়েছিলাম, তো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করতে হবে, মশলাটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। এরপর আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এদিকে মশলা বাটার যে জলটা, খানিকটা জল অ্যাড করছি। জল অ্যাড করার পর ওই জলটাকে আমি বন্ধুরা দিয়ে দেবো। বেশি বন্ধুরা জল দিলে হবে না, অল্প জল দিয়ে মশলাটাকে যাতে নিচে লেগে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে এভাবে ঘাঁটতে হবে খুন্তি দিয়ে। এরপর বন্ধুরা লঙ্কা গুঁড়ো দেবো। তো আপনারা আপনাদের ঝাল বুঝে বন্ধুরা লঙ্কা গুঁড়োটা দেবেন। তো এটা বন্ধুরা কোনো কাশ্মীরি লাল মির্চি নয়, এটা লাল লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য ব্যবহার করা হয়। এর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর না হলে বন্ধুরা আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্যও দিতে পারেন। তো ওইখানে আমি যেহেতু বন্ধুরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, সেক্ষেত্রে আমি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। আর এরপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পর টমেটোগুলো যাতে গলে যায় এর জন্য স্বাদ অনুযায়ী লবণটা এরপরে আমি দিলাম। লবণটা দেওয়ার পর দেখবেন যে টমেটোটা খুব সহজেই গলে যাবে। আর এইভাবে অনবরত বন্ধুরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। ধীরে ধীরে দেখতে পাবেন যে টমেটোগুলো প্রায় গলে এসছে আর গ্রেভিটা ঘন হতে এসছে আর তেলটা উপরে ভেসে এসছে। তখন বুঝতে পারবেন যে মশলাটা আমার কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে খুব লো আঁচেতে রাখতে হবে, লো থেকে মিডিয়ামেও রাখতে পারেন। আর খুন্তি কিন্তু অনবরতই চালাতে হবে। ফাইনালি বন্ধুরা দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে, আমার মশলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এতে খানিকটা আমি জল অ্যাড করব। জল অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটা আমি খানিকক্ষণ ধরে ঢাকা চাপা রাখবো, যাতে গ্রেভিটা আরও ভালোভাবে বন্ধুরা ঘন হয়ে যায়। গ্রেভিটা আমার পুরো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল দেখতে পেলেন। এরপর আগে থেকে যে ভেজে রাখা আমার ডিমগুলো, তো এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব, যাতে ওই ডিমের ফাটের মাধ্যমে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর বন্ধুরা আমি খানিকক্ষণের জন্য আমি এটাকে ঢাকা চাপা রাখবো। দেখুন মশলাটা পুরো প্রায় সেট হয়ে গেছে। এরপর আমি এটা গ্রেভির জন্য আমি অল্প একটু আর একটু জল দিয়ে আমি এটাকে ফোটাবো, যেহেতু আমি এটা ভাতের সাথে পরিবেশন করব। তো সবার লাস্টে বন্ধুরা ঝোলটা ফুটে উঠলেই উপর থেকে আমি গরম মশলা দিয়ে খানিকক্ষণ একটু জাল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে এটাকে আমি ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো, যাতে ডিমটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। এরপর বন্ধুরা আমি একটা পাত্রের ওপর রেখে এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।